বউ পিটানো নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া ও তার সাবেক স্বামী হারুনুর রশিদ অপুর দ্বন্দ্ব তুমুলে পৌঁছেছে। ফেসবুকে হঠাৎই সাবেক স্বামী হারুনুর রশিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছে অভিনয়শিল্পী শবনম ফারিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন হারুনুর রশিদ। তিনি বলেন, একটা ঘটনা 1 বছর আগে যেখানে শেষ হয়ে গেছে সেটা এখন কেন অতিরঞ্জিত করা হচ্ছে? কেউ যদি অন্য কোনো ইস্যুতে তোপের মুখে থাকেন, এটাকে নিয়ে কনসেন্ট্রেশন হয়তো অন্যদিকে ডাইভার্ট করা উদ্দেশ্য হতে পারে। যদিও আমি নিশ্চিত নই, আই ডোন্ট নো, এটা আমার ধারণা। আমি ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই সাপোর্ট করি না। স্বামী বা স্ত্রী যেই হোক, কেউ কারো গায়ে কখনো হাত তুলতে পারবে না, ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত থাকতে পারবে না। আমি কখনোই এসব সাপোর্ট করি না। এখানে শবনম ফারিয়া যে অভিযোগ এনেছে তা সত্যি খুবই দুঃখজনক। তাছাড়া শবনম কিন্তু সরাসরি কোথাও বলেনি আমি মেরে হাত ভেঙে দিয়েছি। ভাষাভাবেই লিখেছে, যেটার মিনিং দাঁড়ায় যে হাতটা আমি ভেঙে দিয়েছি। এতদিন পর এমন একটি ইস্যু তাহলে সামনে এলো কেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এটা নিয়ে এভাবে সংবাদ মাধ্যমে লেখালেখির কারণে আমার পরিবার অকওয়ার্ড একটা পরিস্থিতিতে পড়েছে। বিভিন্ন জায়গায় নিউজ আসছে আমি বউ পিটাইছি, এমন ইমেজ আমি নিজেও কখনো চাইনি। কিন্তু শবনম ফারিয়া তো এতদিন পর্যন্ত অন্য অনেকের কাছে আমাকে রেসপেক্ট করেছে বলে শুনেছি। আমার পয়েন্টটা হচ্ছে, আমার প্রতি যদি ওর এতই বিরূপ প্রতিক্রিয়া থাকতো তাহলে কিন্তু এই 1 বছরে সে আমার সঙ্গে বন্ধু থাকতে চায়, দোয়া করে, এসব বলতো না। হঠাৎ এতটা তিক্ত হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন। ফারিয়ার স্ট্যাটাস দেওয়ার পর আমার প্রথম স্ট্যাটাসে লিখেছিলাম, হতে পারে সে তার জীবনে হ্যাপি না, মানসিকভাবে বিপর্যস্ত। তবে আমি কিন্তু জানি না, সবই আমার ধারণা। হতে পারে সে ইদানিং ইভেলি বা অন্যান্য জায়গায় অকওয়ার্ড পরিস্থিতিতে পড়েছে, তাই হয়তো এমন কথা বলেছে। আবারও বলছি, সবই আমার ধারণা। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ডিভোর্স নিয়েছি, আলাদা হয়েছি। আমাদের তখনও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যদি এমন হতো যে আমাকে কোনো উকিল নোটিশ পাঠিয়েছে বা আমার বাসা থেকে ওর কাছে নোটিশ গেছে, এরকম কিছুই কিন্তু হয়নি। আমরা কিন্তু দুজন একসঙ্গে কাজে অফিসে গিয়ে তালাকটা করেছি। ওইখানে আমার কোনো কারণে নেতিবাচক মনোভাব দেখায়নি, বনিমনা হয়নি বলা ছাড়া আর তো কিছুই নেই। আমি হয়তো সামনে আমার জীবন নিয়ে এগিয়ে যাব।